স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। আমার কথা কি বুঝতেছেন? গোটা পৃথিবীর মুসলমানদের মার খাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই ঘরের শত্রু বিভীষণ। গোলকিপার দাঁড়িয়ে দিয়েছেন পিছনে, সামনে দিয়েছেন ব্যাগি। ব্যাগি যদি সামনে বল না মেরে নিজেই গোলকিপারের দিকে ছড়ে, গোল তখন আর রক্ষা করা যায়? আমাদের অবস্থাও তাই। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে যাদেরকে সামনে দিয়েছেন এরা 98% মুনাফিকের বাচ্চা। এরা নিজেদের ঘরে নিজেদের ইহুদি আর খ্রিস্টানদের বল ঢুকাচ্ছে। ভাইরা, বক্তৃতা লম্বা করার সুযোগ নাই, তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 111 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, শীষ বা শিখা বিশিষ্ট আগুন। আগুন জ্বলতে জ্বলতে যে আগুনের একটি চিকন শীষ বা শিখা হঠাৎ করে প্রজ্বলিত হয়ে জ্বালি পুড়ি সম্মুখ পানে অগ্রসর হয়, এই শীষ বা শিখা বিশিষ্ট আগুনকে আরবিতে লাহাব বলা হয়। সূরাটির প্রথম আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াত থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা লাহাব। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম এ বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। অতএব সূরা লাহাব একটি মাক্কি সূরা যার আয়াত সংখ্যা 5। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, দুই সূরার মধ্যকার সম্পর্ক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা তেলাওয়াত করেছি সূরা লাহাব। এই দুইটা সূরা কেন পাশাপাশি আল্লাহ তাআলা সিরিয়াল করে দিলেন? আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোরআন আল কারীমের যে সূরাগুলোর ক্রমধারা, যে সিরিয়াল, যে তারতিব, এটা করে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু দুইটা সূরা কেন পাশাপাশি দিল? মিশরের জামিয়া আল আজহারের মুফাসসিরদের একটি বিশেষ বোর্ড অক্লান্ত পরিশ্রম করে সহজসাধ্য আরবি একটি তাফসির তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে। নাম তার তাফসিরে ওয়াসিত। তাফসিরে ওয়াসিতের মধ্যে মুফাসসির কেরামগণ বলেন সূরাতুন নাসর মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বি মাক্কাতা। সূরা নাসর এবং সূরা লাহাবের মধ্যে একটি নিগুড় সম্পর্ক বিদ্যমান, আর সেটি হচ্ছে এই দুইটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সব আল্লাহ তাআলা একসাথে নাজিল করে দিয়েছে। সূরা নাসর হচ্ছে ওই সূরা যেটা নাজিল হয়েছে সর্বশেষ একসাথে মদিনায়, আর সূরা লাহাব হয়েছে সর্বপ্রথম একসাথে মক্কায়। দেখেন, একটা মক্কায়, একটা মদিনায়, একটা সর্বপ্রথম, একটা সর্বশেষ। আবার যখন কোরআন আল কারীমের সূরাগুলোর তারতিব হলো, এই দুইটি সূরাকে আবার পাশাপাশি এনে দিয়েছেন যিনি, একটু চিৎকার করে বলেন কে? তিনি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবে নুজুল, শানে নুজুল। আমি সরাসরি কোরআন থেকে কথা বলতেছি, যত সময় বসে থাকবেন ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবে নুজুল, শানে নুজুল, কেন নাজিল হলো? এই প্রসঙ্গে আমি তাফসিরে খাজানের সহযোগিতা নিয়েছি এবং বুখারী শরীফের একটি হাদিস আমি শুরুতেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হলো, হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, আয়াতে কারিমা নাজিল হলো যখন অতি প্রত্যুষে খুব সকালে আল্লাহ রাসূল সাফা পর্বতের উপরে উঠলেন, তখন ওখান থেকে রাসূলুল্লাহ উচ্চ স্বরে চিৎকার করে ডাক দিলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশিন। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন অতক্ষণ, হাত্তা জিতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ, রাসূলুল্লাহ থামলেন না ততক্ষণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, বিশ্বনবীর কণ্ঠের জাদু করি ধ্বনি এমন ভাবে পৌঁছায় গেল, আবাল বৃদ্ধ বনিতা সকলেই দৌড়াতে থাকলো। ফাজালার রাজুলু ইযা লাম ইস্তাতিয়া ইয়াখরুজা আরসালা রাসূলা। নবী সাহাবী বলেন, শারীরিক কারণে উপস্থিত হতে পারল না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্যে। ভাইরা আমার, বিশ্বনবীর এই হুঙ্কারে গোটা মক্কার আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী আসলো যখন, আল্লাহর রাসূল বল ফাজা আবু লাহাব কুরাইশ, এমনকি কুরাইশের প্রত্যেকটি গোত্রের লোক আসলো। আবু লাহাব মক্কার লিডার নিজেও হাজির হলো। নবীজি বললেন, আরাইতাকুম লাউ আকবারতুকুম, ও মক্কাবাসী, আমি মুহাম্মদ জানতে চাই তোমাদের অভিমত কি। আমি যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি
ওই যে পাহাড়ের ওপাশে বিশাল শত্রু বাহিনী প্রস্তুত আছে। তরিদওয়ান তুগিরানাইকুম, যারা তোমাদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। আকুমতুম মুসাদ্দিকি, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? ক্বালু নাম, এক বাক্যে সবাই বলল বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ জীবনে কোনোদিন তোমাকে সত্যবাদী ছাড়া আমরা আর কিছুই পাই নাই। তামাম জীবন মিথ্যা বলল না যিনি, আজ কেমনে মিথ্যা বলবে তিনি। অতএব চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী, বক্তব্য যদি তাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী। এই বক্তব্য রাসূলুল্লাহ দিলেন যখন, সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল তখন। কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর 1 নাম্বার বেয়াদব যে নাম তার আবু লাহাব। শুধু মাথা উঁচু করলো না, আল্লাহর নবী পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচে। নিচ থেকে আল্লাহর নবীর দিকে আঙ্গুল উঁচু করে বলে, তাব্বান লাকা সাইরুল আইয়ামি আলিহাজা জামাতানা। ও মুহাম্মদ, তোমার জীবনের প্রত্যেকটি দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো। চিৎকার করে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ। আলিহাজা জামাতানা, এই জন্য আমাদের একত্রিত করেছো। তোমার অতি প্রত্যুষে একটি হুঙ্কারে মক্কার আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী তরুণ তরুণী, নেতৃত্ব কর্তৃত্ব মন্ত্রিত্ব স্থায়ী ব্যক্তিবর্গ অগণিত ঝামেলার অসংখ্য ব্যস্ততাকে উপেক্ষা করে তোমার একটি আওয়াজে ছুটে এসেছে। আর তুমি বলছো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আলিহাজা জামাতানা। এই বক্তব্য শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছে। আল্লাহর কথা, রসুলের কথা, পরকালের কথা, নীতি নৈতিকতার কথা, সচ্চরিত্রের কথা, এই সমস্ত কথাবার্তা ছাড়া তোমার কি আর কোনো কথাবার্তা নাই? বোঝা গেল আবু লাহাবের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের, কোরআনের দাওয়াতের কোনো প্রয়োজনীয়তা নাই, তার কাছে কোরআনের দাওয়াতের কোনো মর্যাদা নাই। এদের কাছে কোরআনের দাওয়াতের চেয়ে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। আলিহাজা জামাতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছে। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। অন্য বর্ণনায় আসছে আখাযা বিয়াদি হাজারাত, আবু লাহাবের মধ্যে নিয়েছে পাথর। কেন? লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুখের উপরে সে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরিল রে, আর দেরি করো না। ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবীর জীবনে একটি সেকেন্ডও নষ্ট হবে না। বরং যে আমার নবীকে অভিশাপ করলো, আমি আরশ মহল্লার মালিক, আমি সরাসরি আবু লাহাবকে অভিশাপ করলাম। আর আমার অভিশাপ করার অর্থ হলো কিয়ামত পর্যন্ত ইসরাফিল যতদিন পর্যন্ত না বাঁশি দেবে ততদিন পর্যন্ত ফরজ নামাজের ভিতরে কিংবা সুন্নাতে কিংবা নফলে, রাতের তাহাজ্জুদে অথবা ফজরের পরে অথবা নামাজের বাইরে কিংবা নামাজের ভিতরে, গোটা পৃথিবীর কোথাও না কোথাও আবু লাহাবের পরে অভিশাপ হতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। জিবরিল আমিন নবীজির কানে কানে আয়াতে কারিমা বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি হাদিস দিই, সূরাটি কেন নাজিল হলো আমি আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন যদি আমি আপনাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা লাহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। আমি একটি হাদিস দিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। আমি একটি রাজনৈতিক কথা বলবো না, আপনারা এই টেনশন করেন না। আমি যতটুকু কথা বলবো আর 10টা মিনিট আমি একটু আয়াতটার অনুবাদ করব। দেখেন, তাব্বাত, তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খসিরাত, ধ্বংস হয়ে যাক,
নিঃশেষ হয়ে যাক, মাটির সাথে মিশে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। ইয়াদা, দু হাত। মূলত এখানে শব্দটা ছিল ইয়াদান। আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়া জবর ইয়া, দাল দুই পেশ দুন, ইয়াদুন শব্দের অর্থ হাত। কিন্তু এইটি ইয়াদুন শব্দটার অর্থ, ইয়াদুন হচ্ছে ওয়াহেদ। আরবি গ্রামারে বলে ওয়াহেদ, বাংলা গ্রামারে বলে এক বচন। আর আরবি গ্রামারে ওয়াহেদের সাথে আলিফ আর নুনকে যদি বৃদ্ধি করে দেয় তখন সেটা তাসনিয়া হয়ে যায়। আরবি গ্রামারে বলে তাসনিয়া, বাংলায় বলে দ্বিবচন। গান টান শুনিয়া এখন আর এইগুলো আপনাদের ভালো লাগবে না, আমি বুঝতেছি, কিন্তু তাফসিরের হক আদায় করতে গেলে এটা আমাকে আলোচনা করতেই হবে, তা না হলে এখানে আমি বিপদে পড়ে যাব। মূলত শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবি লাহাব শব্দের এদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে এদাফাত, বাংলায় বলে সম্বন্ধ পদ। মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে তাসনিয়ার নুনকে আরবি গ্রামারের রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী এখানে কেটে বাদ দেওয়া হয়েছে, তুলে ফেলে দেওয়া হয়েছে। তাহলে তাড়ালো অর্থ তাব্বাত, ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের ওয়াতাব, এবং সে ধ্বংস হয়েছে। আমার ভাইরা, আয়াত একটা, আয়াতের মধ্যে বক্তব্য দুইটা। প্রথম অংশকে তাফসিরের পরিভাষায় বলা হয় দোয়া উন আলাইহি, মানে বদদোয়া বা অভিশাপ। আর দ্বিতীয় অংশকে বলা হয় ওয়াল ইখবার, বদদোয়া বা অভিশাপের ফলাফল। এখন আসেন, কোরআন বুঝতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝে না এরা কোরআন হাদিসের মূল স্বাদ অনুভব করতে পারবে না। বালাগাতের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তার নাম হচ্ছে মাজাজ মুরসাল। বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। উদাহরণ নাম্বার 1, আল্লাহ রসুল বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, মনোযোগ নাই তো আমার দিকে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই হাদিস দিয়ে আমরা কি বুঝলাম? যে লোকটা যদি জাহান্নামেও যায় আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি হাদিসের অর্থ এরকম? তার মানে আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কানবে এই চোখ বিশিষ্ট মানুষগুলি কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। রাসূলুল্লাহ শব্দ চয়নের দিকে খেয়াল করেন। আল্লাহ রসুল শব্দ ব্যবহার করেছে চোখ, কিন্তু অর্থ হয়েছে কত ব্যাপক। এইটা হচ্ছে মাজাজ মুরসাল। আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হয়ে যাক। আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে আবু লাহাব লোকটা ভালো থাক, অন্তত হাত দুটো ধ্বংস হোক, তাই না? ওয়াল মুরাদু কুল্লুহু, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। তাহলে নাহু গেল, বালাগাত গেল। এখানে কিয়াস, যুক্তিবিদ্যার দুইটা কথা আছে, খেয়াল করেন। একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটি। হুমকি বোঝেন তো আপনারা? আমাদের সাতক্ষীরার ভাষায় বলে হুমকি, বলে তোর চামড়া তুলি ফেলবো, বলে না? আর ও কি বলে? আশুলিয়ার মোড় কি তোর বাপের? ওরে পাইলে চামড়াও তুলবো, এসিআই কোম্পানির লবণও লাগাবো, বলে না? এই যে হুমকি একজন আর একজনকে দেয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটা। আল্লাহ রসুল পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচে, সেখান থেকে রসুলকে হুমকি দিচ্ছে। হাত কয়টি ব্যবহার করেছে? একটি। আর এক হাত তো কোনো অপরাধ করে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যুক্তি হচ্ছে, আল্লাহ তাআলা কেন এখানে বললো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক? আল্লাহ তো আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি। চিৎকার করে বলেন কে তিনি? তা আবু লাহাবের যে হাত কোনো অন্যায় করলো না, যে হাত কোনো অন্যায় করলো না, এই হাতের উপরে আল্লাহ তাআলা কেন জাজমেন্ট দিল, কেন অভিশাপ দিল? বন্ধুরা বলে যাবেন না আপনারা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতে সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করতে সহজ হবে তখন। তাহলে বোঝা গেল ভাইরা, এক হাত কিছুই করতে পারে না আর এক হাতের সহযোগিতা ছাড়া। আল্লাহর কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দেয় যারা, আবু লাহাবের ডান হাত তারা। পিছন দিক থেকে সহযোগিতা করে যারা, আবু লাহাবের বাম হাত তারা। এই জন্য আমার আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ডান হাত নিজের হাতও ধ্বংস হোক,
ওর সহযোগিতার হাতও ধ্বংস। রূপকথ্যে মানুষের হাত দুইটা, রূপকথ্যে হাত দুইটা। কয়টা? একটি হচ্ছে তার নিজের হাত, আর একটি হচ্ছে তার ক্ষমতার হাত। রাস্তায় দুইজন মানুষ মারামারি করছে, একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটি লোক ডায়াবেটিসের রোগী, লাঠি ছাড়া হাঁটে না, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলি বাসে না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। আরেকটি লোকের গায়ে এত শক্তি যে ঘুষি দিলে আর একজন বাঁচে না, কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস হয় না, আছে না? এই দুই লোক রাস্তায় মারামারি বাঁধছে। কথা বুঝছেন? আপনার বিরক্ত হচ্ছেন না? শেষ করে দিচ্ছি। দুই লোক রাস্তায় মারামারি বাঁধছে, আমার দিকে দুই লোক রাস্তায় মারামারি বাঁধছে। এখন যার গায়ে শক্তি আছে ও চিন্তা করছে আগে ঘুষি দেই, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে ঘুষি, বেচারা ডায়াবেটিসের রুগী, এমনিতেই মানে লাইন ভালো না, এক ঘুষিতে শীতই পড়ে গেছে। তো পাশে যারা দাঁড়াইছিল ওরা যে মারছে তাকে বলছে, মিয়া গায়ে শক্তি থাকলে যাত্রার গায়ে হাত দিতে হয় না, তুমি জানো ওর হাত কত লম্বা? আচ্ছা বলেন তো, কারোর হাত কি আমাদের চেয়ে আরো এক হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? এই হাত কোন হাত? ক্ষমতার হাত। আল্লাহ সেই কথাই বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে আমার রাসূলের দিকে আঙ্গুল উচ্চারণ করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে আমার রাসূলকেও মারার জন্য পাথর নেওয়ার দুঃসাহস দেখায়, ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের কথা কোরআনে এসেছে, কিন্তু সূরায় ফেরাউন বলে কোন সূরা আছে? 29 পারা সূরা কলম, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলতে 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 আল্লাহ এক পর্যায়ে আর আল্লাহ ডাইরেক্ট বলে দিল, ওলীদ ইবনে মুগীরা উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল মাজনুন বলেছে যে বৈধ সন্তান নয় সে, আর যার জন্মের ঠিক নাই, ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া ওর আর কোনো কাজ নাই। অতএব আপনি মন খারাপ করবেন না, এইগুলো অবৈধ সন্তান, এরা আপনাকে পাগল টাগল বলতে পারে, এগুলো স্বাভাবিক। এইগুলো নিয়ে আপনার মন খারাপের কোনো দরকার দেখেন, একজন কাফের জন্মে ঠিক নাই, যেই দিন মায়ের রেহিমের ভিতরে ঢুকেছিল ওই দিন ওর বাপ বাড়ি ছিল না, এইটা ওর মা আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ, আর যে ওর মার ঘরে গেছে ওই ছাড়া জানে না। আল্লাহ তাআলা আয়াতে নাজিল করে দিয়ে বললো ও বাচ্চাটার ওর জন্মের ঠিক নাই। খেয়াল করেন, কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম আল্লাহ ব্যবহার করেন নাই। আরবিতে যার জন্মের ঠিক নেই একে বলা হয় জানিম। একে কি বলা হয়? কোরআনের শব্দ উতুল্লিম বাদা যালিকা, আর ইংরেজিতে এটাকে বলা হয় বাস্টার্ড। এটা বাস্টার্ড শব্দটা একটু শুনতে আমাদের খুব খারাপ লাগে, কারণ এই শব্দটার সাথে আমরা একটু বেশি পরিচিত, কিন্তু জানিম শব্দটার সাথে আমরা অতটা পরিচিত না। এই জন্য আরবি যারা জানে তাদের জন্য একটা সুবিধা আছে, অনেক সময় মসজিদে যে দোয়া সরাসরি করা যায় না, ওটা আরবিতে ডাইরেক্ট মেরে দেওয়া যায়, তখন আর কেউ বুঝতে পারে না। আর সরাসরি দোয়া করলে যে সভাপতি ইমাম সাহেবের চাকরি হওয়ার কথা, ওই দোয়া আরবিতে করলে সভাপতি আল্লাহ মনে করে কি যে করতেছে তার ঠিক নেই, কিন্তু ওর যে 14 পুরুষ কবর দিয়ে ফেলিছে এ বিষয়ে ওর কোনো খবর নাই। এই জন্য আমরা যারা আরবি জানি, আমাদের সুবিধা আছে। আমাদের একজন হুজুর ছিল অ্যাডভোকেট, খুব সিনিয়র, তো উনি আরবি যেমন জানতেন, ইংলিশও তেমন জানতেন, বাংলা খুব মানে সাহিত্যের